হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও অনেক ভালো আছি। তো এই দেখো তোমাদের দাদাভাই এই যে এখানে দেখো পাটকাঠি বাঁধছে। পাটকাঠি দিয়ে একটু প্যান্ডেল করা হচ্ছে। আর পাটকাঠিগুলো বাঁধা হয়ে গেছে। আর এখন দেখো পেপারে আঠা লাগাচ্ছে। আর ময়দা দিয়ে আঠা করে দিয়েছি আমি, আর সেটা দিয়ে তোমার দাদাভাই পেপারে লাগাচ্ছে। আর প্যান্ডেলটা হচ্ছে সরস্বতী পুজোর। কালকে যেহেতু সরস্বতী পুজো, তো আজকে রাত্রেবেলা আমরা প্যান্ডেলটা করে রাখছি যেখানে পুজোটা হবে। আর এদিকে দেখো আমার বাবুনও পাটকাঠি নিয়ে ও প্যান্ডেল বানাচ্ছে। তো বন্ধুরা দেখো আমাদের প্যান্ডেল তৈরি করা হয়ে গেছে। তো এই যে দেখো প্যান্ডেলটা কীরকম দেখতে লাগছে পুরোটা দেখো। আজকে এখন বাজে 4:15, আর আমি আরও অনেক আগে ঘুম থেকে উঠে পড়েছি। আমি ঘুম থেকে উঠেছি প্রায় 3:45-3টের দিকে আমি ঘুম থেকে উঠেছি, আরও 1 ঘন্টা আগে। তো আজকে কেন তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি এটা সবাই বুঝতে পারছো, কারণ আজকে সরস্বতী পুজো। তো বাড়িতে একটু পুজো করব, তোমরা সবাই জানো আমি আগে অনেকবার বলেছি যে বাড়িতে আমি একটু পুজো করব। তো ব্রাহ্মণ বলেছে খুব সকালে চলে আসবে, 6:30, 6টা 6:30 নাগাদ উনি চলে আসবেন, কারণ আমাদের বাড়িতে প্রথম পুজোটা করে তারপর উনি ওনার পরবর্তী পুজোগুলোতে যাবেন। আর উনি বলেছেন যদি এসে দেখে কোনো কিছু রেডি হয়নি তাহলে উনি চলে যাবে, আর তারপর ওনাকে কখন পাবো সে তো ভগবানই জানে, মানে সরস্বতী মাই জানে। কারণ আজকে ব্রাহ্মণের এত ক্রাইসিস, সরস্বতী পুজোর দিন এত ক্রাইসিস হয় তার বলে রাখার মতো না। তো যাই হোক, যে এই কারণেই তাড়াতাড়ি করে ঘুম থেকে ওঠা, সব কিছু রেডি করানোর জন্য। আর আমি এতক্ষণ বাইরের সমস্ত কাজ করে ফেলেছি ঘুম থেকে উঠে। আর বাসি যেসব কাজকর্ম থাকে, তারপর একটু লেপ টেপ দেওয়া, যেখানে পুজো হবে আর যেখানে প্যান্ডেল করেছি সেই জায়গাতে একটু লেপ দেওয়া। দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। এই দেখো এই জায়গা, এই যে হচ্ছে আমাদের প্যান্ডেল কালকে রাত্রেবেলা তোমাদের দাদাভাই আর আমি বসে বসে করেছি। তো প্যান্ডেল করতে করতে অনেক রাত হয়ে গেছিলো। প্যান্ডেলটা করেছি, আর প্যান্ডেলের এখানে তুলসী পিড়ির ওখানে এই সাইড দিয়ে মাটি দিয়ে লেপে দিয়েছি, কারণ এইখানটায় পুজো হবে তো এখানটায় লেপ দিতে হতো। তো এখানটায় লেপে দিয়েছি। আর এখন আমি যে ভোগটা রান্না করব, সেই ভোগের জন্য সেই জিনিসগুলো সব আয়োজন করছি, গুছিয়ে নিই, তারপরে ভোগটা রান্না করে নেবো। ভোগটা রান্না হয়ে গেলে তারপর পুজোর এখানে যা যে সমস্ত কিছু বাজার করে এনেছে তোমাদের দাদাভাই, সেই সমস্ত কিছুতে হাত দেবো, এক করে সব কিছু গুছিয়ে নেবো। আর এখন শোনো সবথেকে মজার কথা, এখনও বাড়িতে কেউ ঘুম থেকে ওঠেনি, কেউ না, মানে কেউ না, পাড়ায়ও কেউ ঘুম থেকে ওঠেনি। শুধু দেখলাম আমি যখন উঠেছি তার আধ ঘন্টা পরে দেখলাম কয়েকজন পাড়া দিয়ে হাঁটতে যাচ্ছে, রাস্তার দিকে তারা হাঁটতে যাচ্ছে। আমি একা একা উঠেছি, উঠে লাইট একটু ভয় করছে, কারণ আমাদের কলটা একটু আমাদের বাড়ির ভেতর থেকে একটু দূরে। তো কলের দিকে যখন যাচ্ছি তখন একটুখানি ভয় করছে, এছাড়া আর কোনো ব্যাপার না, এছাড়া কোনো সমস্যা হচ্ছে না। তো চলো আমি আগে গুছিয়ে নিই, তারপর আবার কথা বলবো। সারাদিনে প্রচুর কথা হবে, প্রচুর জিনিস শেয়ার করা হবে। তো এই যে দেখো আমি এখন বসে পড়েছি ময়দা মাখতে, লুচি করব, ভোগের জন্য লুচি করব, সুজি করব, আর মুড়ির মোয়া করব, আর খই মুড়ি করব, এই সমস্ত কিছু করব। তো তার জন্য প্রথমে আমি ময়দাটা মেখে নিচ্ছি ময়াম দেওয়ার জন্য। তো ময়দা মাখাটা আমার হয়ে গেছে দেখো। এবার আমি ময়দাটাকে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো, যাতে ভালো করে ময়দাটা ময়াম হয়ে যায়। আর ময়দাটা ময়াম হতে হতে আমি এদিকে অন্যান্য ভোগগুলোকে রেডি করে নেব। প্রথমে আমি সুজি বানাবো। তো এই দেখো বন্ধুরা, আমি ভোগের প্রসাদ বানাতে চলে এসেছি। আর আমার না গ্যাসটা শেষ হয়ে গেছে হুট করেই কালকে। তো এখন আর গ্যাস আনার মতো স্কোপও নেই, তো তার জন্য আমাকে উনানেই করতে হচ্ছে। তো দেখো আমি এখানে সুজিটা করে ফেলছি, সুজি রান্না হয়ে গেছে। দেখো এবার আমি পরপর করে লুচিটাও করে নিচ্ছি। লুচিগুলো দেখো কি দারুণ ফুলছে। আর হ্যাঁ দেখো ওই পাশে আমি একটা হাঁড়িতে জল বসিয়ে রেখেছি, জলটা স্নানের জন্য। এরপরে সবাই উঠবে এক করে, আর উঠে সবাই স্নান করবে। তো তার জন্য আমি এক পাশে জল বসিয়ে দিয়েছি, আরেক পাশে আমি ভোগগুলো করে নিচ্ছি। লুচিটা হয়ে গেলে এরপর খই মুড়িটাও করে নেব, আর মুড়ির মোয়াটাও করে নেব। আর এই দেখো ঠাকুরমশাই চলে এসছে, আর এখন বাজে 6:45, মানে 6:45। ঠাকুরমশাই যেরকম বলেছে ঠিক সেরকম টাইমেই চলে এসছে। আর আমিও ঠাকুরমশাইয়ের আসার আগে সমস্ত কিছু রেডি করে রেখেছি, যাতে ঠাকুরমশাইয়ের কোনো সমস্যাই হয়নি, আর ঠাকুরমশাই এসে ফিরেও যেতে হয়নি। আমার মাথায় শুধু একটা জিনিস ছিল, ঠাকুরমশাই ফিরে গেলে আর ঠাকুরমশাইকে পাওয়া যাবে। ओम श्री श्री सवितस्तम भाय नमः धूपं कस्ते सर्वका पंचप्रदाय नमः ओम रजतं कस्ते सर्वका सर्वतं सर्वका चतुर्भुजं कस्ते सर्वका महामाय कस्ते सर्वैरकं हे नमः ओम सर्वतं कस्ते भाय नमः धूप। তো এই দেখো বন্ধুরা, এখন বাবুনের
হাতে খড়ি দেওয়া হবে। তো তার জন্য বাবুনকে ঠাকুরমশাই দেখো কোলে নিয়েছে আর স্লেটটাকে গঙ্গা জলে বেশ ভালো করে পবিত্র করে এখন ওকে হাতে খড়ি দেওয়া হবে। এরপর হাতে খড়ি দেওয়ার পর তারপর আমাদের অঞ্জলি হবে আর তারপর প্রসাদ বিতরণ হবে। তো আগে ওকে হাতে খড়িটা দিয়ে নেবে। বাবু হয়ে ধরতে হবে। বলো মা বুদ্ধি দাও। সারা জীবন চাকরি করতে পারি। এইভাবে না, বললো এইভাবে। সব বলছে, সব বলছে। হ্যাঁ। বলো সরে ও। আরে ধরাও ভালো করে, এটা ধরাও তো। আহ, তুতুন ফোন করছে। করে নাও, তারপরে কেটে দাও। কেটে দিলে রাগ হবে। হ্যাঁ। তোমার ফোনটা দিয়ে আমি ফোন বলো দুঃখ এটা তো মোমবাতি এটা ধরাই দাও তো ভালো করে তুমি, প্রদীপ ধুনোটা। এবার এটা দাও না, এদিকে তাকাতে হয়, সিলেটের দিকে তাকাতে হয়। দাঁড়াও, ধরে বসো। এইবার আমার ফোন থেকে একটা ফোন করো, পরে ফোন আছে। 2 3 4 5 তুমি টাইম হলো 5, এদিকে তাকাও। 6 7 8 9 10। কি নাম এসে পড়ো তো বুঝতে পারছি না। তুতুন লেখো, দেখো টুটুন টু। দাও, এটা দাও, হাতে দাও। এই হাতে নাও। এবার খাই নাও। না, মুখে নাও, মুখে নাও। সুন্দর, মাথায় নাও তো। হাতে করে এইবার বুঝবি কেমন লাগে পড়াশুনো। ওম শান্তি সর্বভূত ওম শান্তি। কালকে তো বলেছিলাম অত সকালে না, দুটো হাতে ধরো, এতে ধরো। কপালে প্রণাম করো আবার। মা বলো, মা সরস্বতী বিদ্যা বুদ্ধি দিও, আমাকে স্মরণ শক্তি দিও। তুমি রক্ষা করো। তো এই দেখো বন্ধুরা, বাবুনের হাতে খড়ি দেওয়া হয়ে গেছে। ওকে হাতে খড়ি দিয়ে তারপর ওকে একটা মিষ্টি দিয়ে ঠাকুরমশাই ওকে ছেড়ে দিয়েছে। এবার আমাদের অঞ্জলি হবে। তো তার জন্য দেখো আমরা সবাই মিলে পরপর লাইন দিয়ে পেছনে বসে পড়েছি আর বাবুনও এসে আমার পেছনে বসে পড়েছে অঞ্জলি দেওয়ার জন্য। তো এই দেখো বন্ধুরা, অঞ্জলি দেওয়া হয়ে গেছে। এবার আমরা প্রদীপের তাপ নিচ্ছি। আর অঞ্জলি দেওয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কারণ তোমাদের দাদাভাইও অঞ্জলি দিয়েছে তার জন্য। আর অঞ্জলি দেওয়ার পরে এরপর আমরা প্রসাদ বিতরণীতে চলে এসেছি। এখানে দেখো প্রসাদ মাখা হচ্ছে। এগুলো হচ্ছে আমাদের পাশের বাড়ির, তো ওরা এসছে পুজো দিতে। ওরা এসে ওরাই প্রসাদ, ওদেরকে বললাম তোমরা প্রসাদগুলোকে একটু দিয়ে দাও। আর এই হচ্ছে আমাদের 3 পিস। এটা হচ্ছে বাবুন আর বাবুনের 2 দাদা, পাশের বাড়ির 2 দাদা। তো ওরা 3 জনেই পাঞ্জাবি পরেছিল হলুদ কালারের। তো বললাম চল তোদেরকে একটুখানি ছবি তুলে নিতে। ওরা সুন্দর করে দাঁড়িয়ে ছবি তুললো। আর এদিকে দেখো প্রসাদ এখন বিতরণ করা হচ্ছে। প্রসাদগুলোকে প্লেটে করে আমরা সবাইকে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। দেখা হবে পরের ভিডিওতে। আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।